যারা এই বছর মানে 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিও। তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট তার কিন্তু দেওয়ার তারিখ প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা। মানে যেই পর্ষদের দ্বারা তোমাদের মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট করানো হয় সেই পর্ষদের দ্বারাই কিন্তু তোমাদের যে রেজাল্ট বেরোবে তার কিন্তু অফিসিয়াল আপডেট দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সেটি কিভাবে দেখবে সেটি দেখার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। এবং এই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে চলে আসবে, এখানে দেখো বোর্ডস নোটিফিকেশন বলা রয়েছে এবং সবার প্রথমে যে নোটিফিকেশনটি বলা রয়েছে প্রেস নোট রিগার্ডিং রেজাল্ট অফ মাধ্যমিক প্রকাশ SE 2024, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি নোটিফিকেশন তোমাদের সামনে খুলে যাবে এবং এখানে দেখো ক্লিয়ারলি বলা রয়েছে যে এই নোটিশটি পাবলিশ হয়েছে 26/4/2024 এবং এখানে দেখো ডেট বলা রয়েছে দিস ইজ ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক প্রকাশ 2024 will be announced by the President Ad Hoc Committee WBBSC on 2nd May 2024 at 9 AM through press conference। মানে 2 তারিখ সকাল 9টার দিকে প্রেস কনফারেন্সের মাধ্যমেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটি কিন্তু প্রকাশ করা হবে এবং তোমরা অনলাইনে কখন দেখতে হবে সেটি কিন্তু বলা রয়েছে। দেখতেই পাচ্ছ নিচের লাইনটি দেখতে বলা রয়েছে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইটস টেবল 2 ফ্রম 9:45 AM 2/5/2024। মানে 2 তারিখ সকাল 9:45 তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের রেজাল্টটি কিন্তু দেখে নিতে পারবে এবং সকাল 10টা থেকে তোমাদের স্কুলে রেজাল্টগুলো পৌঁছে যাবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। তো ওয়েবসাইটগুলো আমরা দেখে নেবো কী কী বলা রয়েছে। তোমরা যদি ওয়েবসাইটগুলো দেখতে চাও নিচে থেকে চলে আসবে, এই নোটিফিকেশানে দেখো বলা রয়েছে যে এই ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ টেবল 2 এ যতগুলো ওয়েবসাইট রয়েছে এই লিস্টে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই লিস্টটি দেখতে পাচ্ছ তোমরা এই লিস্টেই কিন্তু দেখে নিতে পারো। এখানে প্রচুর ওয়েবসাইটের কথা বলা রয়েছে, কোনোটি যদি সার্ভার ইস্যু থাকে তো সেই ক্ষেত্রে তোমরা অন্য ওয়েবসাইটেও ট্রাই করতে পারো। ধরো ফার্স্টেতে দেখলে সেটিতে সার্ভার ইস্যু থাকতে পারে, কারণ সেই সময় প্রচুর ছেলে মেয়ে যারা নিজেদের রেজাল্ট দেখবে, তো সেই কারণে ওয়েবসাইটের সার্ভার ইস্যু হতে পারে। তো সেই কারণে তোমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেটি থেকে তোমরা নিজেদের মোবাইল অথবা পিসি যদি থাকে তো সেই ক্ষেত্রে মোবাইল অথবা পিসি থেকে নিজেদের রেজাল্টটি দেখে নিতে পারো। অথবা কেউ কেউ যদি নিজেদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনেরও ব্যবস্থা দেখো এখানে বলা রয়েছে যে ডাউনলোড মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্ট 2024 ফ্রম গুগল প্লে স্টোর অর ওয়েবসাইট www.resultshikha for free of cost। তোমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো। অথবা এখানে আরও দুটি অ্যাপ্লিকেশনের কথা বলা রয়েছে, মাধ্যমিক রেজাল্ট এবং ফার্স্ট রেজাল্ট। এই টোটাল 3টি অ্যাপ্লিকেশন রয়েছে, এই 3টি মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারো। এবং এই নোটিফিকেশনটি যে সিগনেচার করেছে দেখো এখানে বলা হচ্ছে সেক্রেটারি সুব্রত ঘোষ, তিনি এই নোটিফিকেশনটিতে সই করেছেন এবং এটি কিন্তু অফিসিয়ালিভাবে পাবলিশ করা হয়েছে যে তোমাদের কিন্তু রেজাল্টের ডেট পাবলিশ হয়ে গেছে। 2nd মে সকাল 9টার দিকে তোমাদের রেজাল্ট আসতে চলেছে। তোমরা যারা যারা রেজাল্টের অপেক্ষায় ছিলে তাদের জন্য এই আপডেটটি বিশেষ করে যে তাদের কিন্তু রেজাল্টের ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের রেজাল্টটি ভালোভাবে দেখে নেবে। তো সবার জন্য শুভকামনা রইল। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং এইরকমই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।